আচ্ছা বন্ধুরা, ঘুম থেকে উঠে কি আমার মতন এরকম তোমাদেরও হয়? মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না, কেউ কিছু বললে যেন রাগ হয়, এরকমটাই মনে হয়। কিন্তু বসে থাকলে তো হবে না, বাসি বিছানাটা তারপরে টুকটাক করে কাজবাজগুলো তো সারতে হবে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে বাসি বিছানাটা গোছাতে লেগে পড়েছি। বিছানাটা গোছানো হয়ে গেলেই মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেছে। তারপরে দেখো, ঘরে কিন্তু আঁকা মাথা সেই কালকের ভিজা জামা কাপড় জড়ো করা ছিল, মানে ওই মেলে দেওয়া ছিল কোনোভাবে, কারণ ওই যে সারাদিন বৃষ্টি হয়েছে ওই জন্য আর কি সব ঘরেতেই মেলে দিয়েছিলাম। তারপরে দেখো, এই যে বাইরে নিয়ে এখন মেলে দিচ্ছি। আর এগুলো কিন্তু মানে অল্প অল্প ভিজে আর কি, মানে ওই এখন একটু রোদ্দুর বেরোচ্ছে, তো ঘন্টা দুয়েক থাকলে কিন্তু সব শুকিয়ে যাবে। শুকনোই আছে কিন্তু তার ভিতরে কেমন জানি ভিজা। তো নাও, জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে দেখি কি কি করা যায়। আর কালকে রাতে না ঘরের লুকটা একটু চেঞ্জ করেছি, তো চলো তোমাদের সবটা কিন্তু আজ এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা দেখো, জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, এখন ঘরে যাচ্ছি। আর ঘরের লুকটা তো পাল্টে দিচ্ছি, তোমাদেরকে বললাম। তো চলো দেখাই। এখানে তো খাটের জায়গায় আছে, আর রাত্রেবেলায় এত ইঁদুরের উৎপাত কি বলবো তোমাদের। এই ঠাকুরের আসনের তলে না ইঁদুর আসে, তো ঠাকুরের আসনটা মানে নিচে ফাঁকা ছিল, তো ফাঁকাটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে চালের এই যে ডিব্বাটা, এটা তো আছে। আর এখানে ছিল আলনাটা, ঠিক আছে। তো আলনাটা এখান থেকে নিয়ে এই সাইডে রেখেছি আলনাটা, হ্যাঁ। আর এখানে তাহলে ফাঁকা হয়ে গেছে, চালের এই ডিব্বার মাঝখানে ওই দেখো ফাঁকা আছে, বেশ ভালোই হয়েছে। আর আগে তো একদম মানে লাগানো ছিল সব কিছু, ইঁদুরের কিন্তু আসা যাওয়া বেশ সুবিধাই ছিল, ঠিক আছে। আর রাতে দেখো সারা ঘরে চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি, কারণ আরশোলা তো নেই ঘরে, কিন্তু কাল না বড় একটা চেলা বলে না, চেলা মেরেছিলাম ঘর থেকে। ওই চেলাগুলো না ভীষণ বিষাক্ত হয়, কামড়ালে ভীষণ জ্বালা করে, এই জন্য দেখো চক দিয়ে দাগিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে ফিনাইল দিয়ে ঘরটা মুছে ফেলবো, কারণ এই চক তো এই যে পায়ে পায়ে সারা খাটে বিছানায় যাবে। এই জন্য আমার বর বলেছে তাড়াতাড়ি আজ ঘরটা মুছবা, মানে সকালবেলায় ঘরটা কিন্তু মুছে ফেলবা। তো আমি বলেছি ঠিক আছে, তো খাওয়া দাওয়া পরে করব, আগে ঘরটা মুছে পরিষ্কার করি, তারপরে খাওয়া দাওয়া করব। তো অন্যদিন তো স্নানের আগে ঘর মুছি, আজ হচ্ছে একটু সকাল সকাল মুছছি, কারণ হয়েছে কালকে একটু ঘর নোংরা হয়েছিল, তো মোছা হয়নি। আর হচ্ছে ওই যে আরশোলা জন্য ওই যে চক দিয়ে দাগানো ছিল, এই জন্য আর কি ফিনাইল দিয়ে দেখো এখন ঘরটা ভালো করে মুছে নেব। তো ঘরটা না মোছা পর্যন্ত কোনো কাজই করতে পারছি না, কারণ পায়ে পায়ে না সারা ঘরে মানে ওই চকের ওই দাগটা লেগে যাচ্ছে পায়ে, এই জন্য। তো দেখো, এই যে এখন এই যে নেতার বালতি নিয়ে চলে এসেছি, এখন ঘরটা ভালো করে মুছে নেবো। আর ওই দাগগুলো ভালো করে ঘষে ঘষে উঠাতে হবে, কারণ ওগুলো না ভীষণ বিষাক্ত আর কি, এই জন্য। তো যাই হোক, ঘরটা মুছে নিই বন্ধুরা, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমার ঘর কিন্তু অনেকটাই মোছা হয়ে গেছে, আর এইটুক মোছা হয়ে গেলে তারপরে ভাবছি একবারে রান্নাঘরটাও মুছে দেবো, কারণ রান্নাঘরেও না ওই চক দিয়ে দাগানো ছিল। তো রান্নাঘরটাও মুছে দেবো, তাহলে আর কি ভালোই হবে। তো দেখো, এই যে মোছা কমপ্লিট, এখন আমি রান্নাঘরেও ঢুকে পড়লাম, রান্নাঘরটাও মুছে নিলাম। তারপরে ওই যে আম শক্ত রোদ্দুরে দিয়েছিলাম, তো আম শক্তগুলো আর রোদ্দুরে দেবো না, মানে অনেক দিন হয়েছে দেওয়া। এখন পিস পিস করে কেটে আর শুধু আজকের দিনটা রোদ্দুরে দেবো, তারপরে হচ্ছে কৌটার ভিতরে রেখে দেবো, তারপরে আর কি সবসময় খাবো আর কি। তো এই যে আমগুলো এখন পিস পিস করে নিচ্ছি, আর ওই যে ছুরি দিয়ে করলে না কেমন জানি হচ্ছে না, যাই হোক একটু পুরো হয়েছে, তো এই জন্য আর কি বটি দিয়ে করছি, বটি দিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর দেখতেও দেখেছো কত সুন্দর হচ্ছে, আর ওই যে ছুরিতে করলে কিন্তু সেইভাবে মনের মতন হতো না। তো যাই হোক, এই যে দেখো হয়ে গেছে, এখন হচ্ছে একটা ঢাকা দিয়ে রোদ্দুরে দিয়ে আসবো, তারপর হচ্ছে নিচে এসে কৌটার ভিতরে রেখে দেব। কালকে এই যে সিমই রান্না করেছিলাম, আর হচ্ছে তোমার এখন রুটি করেছি, আমার বর খেয়ে গেছে, আর এখন আমি খাবো। এখন একটু খিদে পেয়েছে, সকাল থেকে না খিদে পাচ্ছিল না, মানে ওই শরীরটা ভালো লাগছিল না, এই জন্য। তো অনেক কাজ করেছি তো সকাল থেকে, এই জন্য না খিদে পেয়ে গেছে, তো এখন এইগুলো খাবো।
দে আমারে দুটো দে। আমাদের গাছের তো তুলতেছিস আর বড় বড় কথা তোর। লাল ফুল দেবো না? না নেবো না, আমি এমনি বলতেছি। আরে নেবো না, আমি এমনি বলতেছি। তারা ওর মধ্যে আমার দুটো আছে। যদি একটা যদি লাল ফুল পড়ে, সোশ্যাল মিডিয়া ছাড়ো না কিন্তু আমার। কেন তুই কি ডারে ভাই? বলো পেয়ারা স্যার দেশ কেন আমি বলে দেবো, এই যে ভিডিও অন করা। আমি এই গাছে পেয়ারা খাই মরবো? আমার বাড়ি পেয়ারা গজে লজে হবে গাছে। নিজের গাছের আর পরের গাছের খাওয়ার কত তফাৎ তুই জানিস? হ্যাঁ এটা ঠিক। আমার এই দুটোই যথেষ্ট, আমার আসন ছোট না, আমার বেশি লাগে না বুঝলি। তো বন্ধুরা ওর কাছ থেকে যে দুটো ফুল নিয়েছি, লাল জবা, ঘিয়ে জবা আছে কিন্তু এই যে লাল জবা আদ্যা মাকে দিই, তারপরে হচ্ছে মা কালীর জন্য হচ্ছে দুটো ফুল নিয়েছি। আর এই যে দেখেছো আসনটা তো সেই একই জায়গায় আছে, কিন্তু আসনটা একটু ফাঁকা করে রেখেছি আর একটু উঁচু করেছি, যাতে হচ্ছে তোমার এই দুটোর ভিতরে না ঢুকতে পারে। আর তোমার হচ্ছে মাছ বের করে এনেছি, মাছতে কী রান্না করব বুঝতে পারছি না। ওই যে মাছের ভিতরে আছে। আর ভাতগুলো হচ্ছে তোমার প্রেসারে সিটি মারবো এখন, কারণ হচ্ছে আতপ চালের ভাত। আমাদের হচ্ছে গিয়ে যে চাল খাই জিরা কাটি, ওই চাল হচ্ছে বাড়ন্ত চাল আনতে হবে, এই জন্য হচ্ছে আতপ চালের ভাত করছি। আর আতপ চালের ভাত না হাঁড়িতে হচ্ছে রান্না করলে বেশি হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। অনেকদিন রান্না করি না, প্রায় 2 বছর আতপ চালের ভাত রান্না করি না, তো এই জন্য জল ঠিক মতন দিতে পারছি না, রান্না করতে পারছি না, এই জন্য না ভাতগুলো নরম হয়ে যাচ্ছে, এই জন্য প্রেসারে দিলাম। আর এখন এঁটো বাসনগুলো ধোবো, ধুয়ে তারপরে তরকারিটা বসিয়ে দেবো গ্যাসে। মাছতে আলু দিয়ে একটা ঝোল করব, আর হচ্ছে আর কি করব, আর আম আছে, আম দেখাবো ব্যাস। তো দেখো এখন বাসনগুলো মাজতে লেগে পড়েছি, তারপরে হচ্ছে কলপাটটা পরিষ্কার করে স্নান করব। আর এই যে কলটা এখানে লাগানোতে না বেশ সুবিধা হয়েছে, মানে এখানে বসে মাজছি, ওই দূরে যাওয়া লাগছে না। আর ওই দূরে না মানে ঠিক মতন বসা যায় না, ওই গাছের ওই পাশে না আম গাছ আছে, আম গাছের শিকড়ে মানে ওই প্লাস্টারটা ফেটে গেছে, বসা যায় না, থাল টাল সেইভাবে রাখা যায় না। তো এখানে হয়ে বেশ ভালোই হয়েছে। তো নাও এখন বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর আমার বর সকালে স্নান করে ওর সে প্যান্টটাও দেখো রেখে গেছে, তোর প্যান্টটাও এই যে নিংড়ে রেখে দিলাম আর কি, মেলে দিয়ে আসবো বাইরে। আর এখন এই যে কলপাটটা পরিষ্কার করে নেব, কলপাটটা পরিষ্কার করে তারপরে আমি স্নান করব। তারপরে দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি, এখন এই যে জামা কাপড় একটু কমফোর্ট দিয়ে রাখবো, কারণ ভীষণ গরম তো জামা কাপড়ে না গন্ধ বেরোয়, এই জন্য হচ্ছে কমফোর্ট দিলে ভীষণ সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। তো এই জন্য দেখো কমফোর্টে ভিজিয়ে চলে এসেছি পুজো করতে। তো এই যে বাসি ফুলগুলো যেগুলো থাকে ওগুলো ফেলে দিয়ে তারপরে ওই যে ফুল তুলেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তো এই দুটো ফুল আর কি আদ্যা মা আর মা কালীকে দিয়ে দিলাম, কারণ আদ্যা মা মা কালী দুজনেই তো এক, আর দুজনেই কিন্তু জবা ফুল ভীষণ ভালোবাসে। তো এই জন্য দেখো ফুল এখন সাজিয়ে নিচ্ছি। আর সব ঠাকুরের পছন্দের ফুল দিয়ে তো আর পুজো করতে পারি না, ওই গাছে যা ফোটে তাই দিয়েই কিন্তু করি। তারপর দেখো পুজো করার পরে এখন ভাত নিয়ে বসে পড়েছি। আর ওই আমার জন্য করেছিলাম ভেন্ডি ভাজা, কারণ আমি ভেন্ডি ভাজা সিদ্ধ দুটোই ভীষণ পছন্দ করি, তো এই জন্য দেখো ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আর ওই যে পাতের কোনায় দেখেছো ওটা হচ্ছে ঘ্যাটকুল বাটা, কাকে দিয়েছিল, তো এই দিয়ে খাবো। আর তরকারি এখন আর খাবো না। কি বন্ধুরা এটা তো প্রজাপতি না? হ্যাঁ বাবা আবার পেয়েছি না, এখন আমার গায়ে পড়ে লাগিয়েছে দেখো। এগুলো কি এটা? শুয়োপোকা এইমাত্র জন্ম হয়েছে কইছে তোমার। তো যাই হোক বন্ধুরা দেখো আমশক্ত নিয়ে এসেছিলাম দুপুর বিকেলবেলায়, ঘুম থেকে উঠে সন্ধ্যার পরে দেখো 6টার সময় গিয়ে আমশক্ত এনেছে, আমার তো একদমই মনে ছিল না। জানো কি হয়েছে, ঘুমেরতে উঠে না ভাবতেছি কি ও বৃষ্টি হলো না তো আমশক্ত তো সাথে দেওয়া রয়েছে, 6টার সময় উঠে সে আমশক্ত উঠে দিয়েছে, কাকুরি কাছে কাকু বৃষ্টি হয়েছে, কাছে কি না, আমি কাছে আমার তো একদমই মনে ছিল না, বৃষ্টি হলে আজকে অবস্থা খারাপ হয়ে যেত। তো এইগুলো এখন গোছাবো, গোছায় কিছু মাল করবো। এই যে ব্লাউজ সবুজ কালারের মাল করতে বেশ ভালোই লাগে রাত্রিবেলা। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই করা ছিল, তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।
আর এই যে এটা কালকে টানিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি আমার ভীষণ প্রিয় একটা ছবি, ঠিক আছে? তো নাও ভিডিওটা শেষ করে দিচ্ছি।